नमस्कार बंधुरा आबारो तुम्हादेर सामने चले एलाम आबार एकटा नतून मिनी ब्लग निये। तो तोमरा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालोई आछो। हाँ आमिओ भालोई आछि, खूब भालो बोलबो ना तबे भालो आछि। सो जाई होक एई ब्लगटा छिलो आमार डिउटी थेके आसार पर आमी ठीक की करी और এই কাজগুলো আমি ওই দিনই করি যেই দিন আমার সকালে একটু তাড়াতাড়ি ওঠা হয় না, দেরি হয়ে যায় উঠতে, তখন আমি কিছু কাজকর্ম করে যেতে পারি না। তো বাড়ি এসে আমাকে সব কাজগুলো করতে হয়। তো তোমরা বন্ধুরা দেখতেই থাকো। আমি আপাতত ড্রেসটা ছেড়ে নিয়ে তারপরে সব কাজগুলো করব। তো তোমরা সবাই দেখতে থাকো আমি ঠিক কি করতে থাকি, চলো দেখে নাও। তো এখানে আমার ড্রেস ছাড়া হয়ে গিয়েছে। তারপর যেই ড্রেসটা পরেছিলাম, যেহেতু খুব ঘাম হয় তো তার জন্য একটু মিলে রেখে দিলাম যাতে ঘামের স্মেলটা না আসে। তারপর আমি চুলটা গুটিয়ে নেব যেহেতু খুবই গরম পড়েছে। তো তোমাদের ওখানে কীরকম কি গরম বলো? এখানে সত্যিই খুবই গরম আছে। তো তোমরা সবাই কি করছো বন্ধুরা কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ঠিক আছে? তো তারপরে আমি ঘরগুলো গুছিয়ে নিলাম, বেডটা প্রথমে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। ঝাড়ু দেওয়ার পর আমি ঘরটা মুছে নিয়েছি। তো সেই পোছার ভিডিওটা আমার ঠিক করা হয়ে ওঠেনি, তখন অ্যাকচুয়ালি বাড়িতে কেউ একজন চলে এসেছিলো, তো যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো তাই জন্য ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, তখন আমি ভিডিও করে নিয়েছিলাম। তো আমার ডেইলি ব্লগিং আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর আমি চলে গেলাম স্নানে। তো স্নান সেরে আমি বেরিয়ে গেলাম। স্নান সেরে বেরোনোর পর সামনের বেডে যে জামা কাপড়গুলো পরে আছে তো ওইগুলো আমার আগের দিন আমি ওয়াশ করেছিলাম। তো ওইগুলোকেই আমি ভালো করে আগে গুছিয়ে রাখবো। তো কারণ যেহেতু কালকে মানে আগের দিনেই ওয়াশ করেছিলাম তো ওটা আমাকে গুছিয়ে একটু রাখতেই হয়। তো তো তোমাদের বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করেছিলাম যে ফেস ওয়াশ করার পর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফেস টোনার। তো এখানে আমি ফেস টোনারটা লাগিয়ে নিয়েছি, এখানে ইউজ করে নিয়েছি ফেস টোনার। যেহেতু আমি স্নান করার সময় ফেস ওয়াশ করি তো ফেস ওয়াশ করার পরে আমি ইউজ করে নিয়েছি। তারপরে ওই ঠাকুরের দুটো কাপড় ছিল যেখানে আমি ধুয়ে রেখেছিলাম, তো সেটা গুছিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে আমি চুলটা খুলে চুলটাকে ঝেড়ে নিচ্ছিলাম। তো চুলটা ঝাড়া হয়ে গেলে তারপরে ওখানে বসে আমি জামা কাপড়গুলো গুছবো। কারণ দেখতে পেয়েছো তোমরা প্রথমে আমার স্টার্টিংয়ে জামা কাপড়গুলো কীভাবে পড়ে রয়েছে ওখানে। সো যাই হোক, এবার আমি চুলটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো এবারে আমি চলে যাব জামা কাপড়গুলো গুছোতে, তোমরা দেখতে থাকো। আর প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, তোমরা ভিডিওটা ফুললি দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছ আমার ওখানে দুটো মানি প্ল্যান্ট রাখা রয়েছে। তো খুব ছোটোতেই এনেছিলাম, এখন খুব বড় হয়ে গেছে। আর এই যে ব্লু কালার যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। কেউ যদি চাও তো লিঙ্ক আমি শেয়ার করতে পারি। সত্যি খুব ভালো, যেহেতু আমরা এই জামা কাপড়গুলো যেখানে খোলামেলা জায়গায় রাখি অনেক সময় অনেক ধুলো হয়ে যায়। হ্যাঁ সত্যি আমারও জামা কাপড়ে অনেক ধুলো পড়ে যায়, যার কারণে আমি ওই ব্যাগগুলো নিয়েছিলাম শুধুমাত্র এই জামা কাপড়গুলো গুছিয়ে ভালোভাবে রাখার জন্য। কারণ কি জামা কাপড়গুলো অনেকটাই সত্যি কথা বলতে অনেকই ধুলো পড়ে যায়। জানি না বাড়ির মধ্যে এত ধুলো কিভাবে আসে, তোমাদেরও কি আসে ধুলো বাড়িতে? আমার জানি না কীভাবে কি এতটা ধুলো চলে আসে। সো যাই হোক, তো তার জন্য আমি নিয়েছিলাম ওই ব্যাগগুলো। তো ওই ব্যাগগুলো বেশ ভালো, অনেকগুলো জামা কাপড় ধরে গিয়েছিল। তারপরে সব বাকি যেগুলো পরার কাছাকাছি সেগুলো কয়েকটা গুছিয়ে রেখে দিয়েছিলাম। এই যে বক্সগুলো অফিস থেকে আসার পর বক্সগুলো নিয়ে আমি রান্নাঘরে রেখে দিলাম। তো অলমোস্ট গোছানো কমপ্লিট। ওইগুলো রেখেছি ওই জামা কাপড়গুলো, কারণ কি ওগুলো আয়রন করতে হবে, যেহেতু অফিসে যাই তো আয়রনিং করতেই হবে। তো ওগুলো সব আয়রন করে নিই।
তারপরে ঠাকুর ঘরের কাজটা, ঠাকুর ঘর বলতে আলাদা করে কিচ্ছু নেই, একটা রুমের মধ্যে আমার ঠাকুর রাখা রয়েছে। তো যেখানে মোটামুটি ঠাকুর থাকে তো সেখানটা ভালোভাবে আগে আমি পরিষ্কার করে নিচ্ছি, মোছামুছি করে। তারপর গঙ্গা জলটা একটু চারিদিকে ছিটিয়ে নিলাম। তারপরে আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে অলরেডি রেখে দিয়েছি। তো এবারে প্রদীপটা সাজিয়ে নেব, তারপরে আমি ধূপটা ধরিয়ে নেব, তারপরে আমি আমার সন্ধেটা শুরু করব। তো সন্ধেটা যেহেতু সন্ধে হয়েই গিয়েছে তাই আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সন্ধেটা এবার দিয়ে দেব, তোমরা এবার দেখতে থাকো। ওম त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दना मृत्युमुक्षयमामृता। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दना मृत्युमुक्षयमामृता। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दना मृत्युमुक्षयमामृता। তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মাকে মন ভরে একটু প্রার্থনা করে নিয়েছিলাম। তো প্রার্থনা করে নিয়েছিলাম মাকে একটু মন ভরে। চলো, তো এখানে আমার পুজো কমপ্লিট। তারপরে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ কীভাবে আমি ঘেমে গিয়েছি। উফ, চলো এবার কি করা যায় দেখো। তো প্রথমত আমি টাওয়াল নিয়ে আমার ঘামগুলোকে মুছে নিলাম। তারপরে আমি একটু চুলটা আঁচড়ে নেব, যেহেতু আমার চুলটা ভেজা ছিল তার জন্য আমি তো সিঁদুর পরতে পারিনি, কারণ ভেজা চুলে তো সিঁদুর পরতে নেই, এটা মা বলে। তারপর একটা ক্রিম লাগিয়ে নিলাম, ময়শ্চারাইজার ক্রিম। তো তারপরে আমি পরে নেব আমার সিঁদুর। তো আমি এখানে সিঁদুর পরে নিয়েছি, যেহেতু ভেজা চুলে সিঁদুর পরতে নেই। অলরেডি দেখো আমার সিঁথিতে কিন্তু সিঁদুর ছিল। তো এমন না যে সিঁথিটা পুরো খালি ছিল, যেহেতু স্নানের পর মানে খালি সিঁথিতে পুজো বা সন্ধে দিতে নেই। তো এগুলো আমি জানি না, এগুলো আমার শোনা কথা। তো কী কারণ না কারণ জানি না। চলো, আমি সিঁদুর পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি। তো হালকা মতো একটু চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়েছি। সো যাই হোক, একটু হালকা মতো লিপস্টিক লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি যাতে একটু ঠোঁটটা আমার পিঙ্কি পিঙ্কি লাগে। সো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক একদম করতে ভুলো না। সাবস্ক্রাইব তো করতেই হবে, যেহেতু আমাকে তোমরা পছন্দ করছো, তো সাবস্ক্রাইব তো করতেই হবে। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।